ঈশ্বর লাভই মনুষ্য জীবনের উদ্দেশ্য। ঈশ্বরকে জানার নাম জ্ঞান, ঈশ্বরকে না জানার নামে অজ্ঞান। নানা রকম পূজা ঈশ্বরই করেছে, যার জগৎ তিনিই সব করেছেন। অধিকারী ভেদ, যার পেটে যা সয় মা সেইরূপ খাবার বন্দোবস্ত করেন। ঈশ্বরের নাম গুণ সর্বদা করতে হয়। আর সৎসঙ্গ, ঈশ্বরের ভক্ত বা সাধু এদের কাছে মাঝে মাঝে যেতে হয়। সংসারের ভিতর কাজের ভিতর রাত দিন থাকলে ঈশ্বরে মন হয় না। সব কাজ করবে কিন্তু মন ঈশ্বরেতে রাখবে। স্ত্রী, পুত্র, বাপ, মা সকলকে নিয়ে থাকবে ও সেবা করবে, যেন কত আপনার লোক, কিন্তু মনে জানবে যে তারা তোমার কেউ নয়। ঈশ্বরই একমাত্র বস্তু। টাকায় কি হয়? ভাত হয়, ডাল হয়, কাপড় হয়, থাকবার জায়গা হয়, এই পর্যন্ত। কিন্তু এতে ভাগ্যবান লাভ হয় না। তাই টাকা জীবনের উদ্দেশ্য হতে পারে না। এর নাম বিচার। ঈশ্বরকে দর্শন অবশ্য করা যায়। মাঝে মাঝে নির্জনে বাস, তার নাম গুণগান, বস্তু বিচার, এই সব উপায় অবলম্বন করতে হয়। কথাটি এই, ঈশ্বরকে ভালোবাসতে হবে। তার কাছে প্রার্থনা করতে হয়, আমাকে ভক্তি বিশ্বাস দাও। বিশ্বাস হয়ে গেলেই হলো। বিশ্বাসের চেয়ে আর জিনিস নাই। আমি বদ্ধ নই, আমি মুক্ত, এই কথাটি রোগ করে বলতে বলতে তাই হয়ে যায়, মুক্তই হয়ে যায়। ভগবানের নাম করলে মানুষের দেহ সব শুদ্ধ হয়ে যায়। বিবেক বৈরাগ্য লাভ করে সংসার করতে হয়। সংসার সমুদ্রে কাম ক্রোধাদি কুমির আছে। হলুদ গায়ে মেখে জলে নামলে কুমিরের ভয় থাকে না। বিবেক বৈরাগ্য হলুদ। জীবের অহংকারই মায়া। এই অহংকার সব আবরণ করে রেখেছে। আমি মোলে ঘুচিবে জঞ্জাল। যদি ঈশ্বরের কৃপায় আমি অকর্তা এই বোধ হয়ে গেলে, তাহলে সে ব্যক্তি তো জীবনমুক্ত হয়ে গেল, আর ভয় নাই। একান্ত যদি আমি যাবে না, তবে থাক শালা দাস আমি হয়ে, হে ঈশ্বর তুমি প্রভু আমি দাস, এইভাবে থাকো। আমি দাস আমি ভক্ত, এরূপ আমিতে দোষ নাই। মিষ্টি খেলে অম্বল হয়, কিন্তু মিছরি মিষ্টির মধ্যে নয়। যদি ঈশ্বর লাভের পর দাস আমি বা ভক্তের আমি থাকে, সে ব্যক্তি কারো অনিষ্ট করতে পারে না। আমি দাস তুমি প্রভু, আমি ভক্ত তুমি ভগবান, এই অভিমান ভক্তের থাকে। ঈশ্বর লাভের পরও থাকে, সব আমি যায় না। আবার এই অভিমান অভ্যাস করতে করতে ঈশ্বর লাভ হয়। এরই নাম ভক্তিযোগ। উপায় বিবেক বৈরাগ্য আর ঈশ্বরের অনুরাগ। কামিনী কাঞ্চনী মায়া, ওর ভেতর অনেক দিন থাকলে হুঁশ চলে যায়, মনে হয় বেশ আছি। মেথর গুঁয়ের ভাড় বয়ে, বইতে বইতে আর ঘেন্না থাকে না। ঈশ্বরের নাম গুণ কীর্তন করা অভ্যাস করলেই ক্রমে ভক্তি হয়। শুদ্ধ আধার না হলে ঈশ্বরের শুদ্ধ ভক্তি হয় না, এক লক্ষ্য হয় না, নানা দিক মন থাকে। কি করা যায়? যদি অন্যের মন পাওয়া না গেল, তো রাত দিন ওই ভাবতে হবে যে মন তাকে দেব, সে মন অধিক বাজে খরচ করব। তবে মাঝে মাঝে সৎসঙ্গ বড় দরকার। সৎসঙ্গ করলে তবেই সৎসৎ বিচার আসে। যাদের সংকীর্ণ ভাব, তারাই অন্যের ধর্মকে নিন্দা করে ও আপনার ধর্মকে শ্রেষ্ঠ বলে দল পাকায়। আর যারা ঈশ্বরানুরাগী, কেবল সাধন ভজন করতে থাকে, তাদের ভেতর কোনো রূপ দলাদলি থাকে না। বাসনাহীন মন কেমন জানো? যেন শুকনো দেশলাই, একবার ঘষলে দপ করে জ্বলে ওঠে। আর ভিজে হলে ঘষতে ঘষতে কাঠি ভেঙে গেলেও জ্বলে না। সেই মতো সরল সত্যনিষ্ঠা নির্মল স্বভাব লোককে একবার উপদেশ দিলেই ঈশ্বরানুরাগের উদয় হয়। বিষয়াসক্ত ব্যক্তিকে শত শতবার উপদেশ করলেও কিছু হয় না। জাহাজ যে দিক যাক না কেন, কম্পাসের কাঁটা উত্তর দিকেই থাকে, তাই জাহাজের দিক ভুল হয় না। মানুষের মন যদি ঈশ্বরের দিকে থাকে, তাহলে আর তার কোনো ভয় থাকে না। সাধুসঙ্গ কেমন জানো? যেমন চাল ধোয়ানি জল। যার অত্যন্ত নেশা হয়েছে, তাকে যদি চালের জল খাওয়ানো যায়, তাহলে তার নেশা কেটে যায়। সেইরূপ এই সংসার মদে যারা মত্ত হয়েছে, তাদের নেশা কাটাবার একমাত্র উপায় সাধুসঙ্গ। যেমন
কোনো ধনী লোকের কাছে যেতে হলে সে পাই শান্তিকে অনেক খোসামত করতে হয়, তেমনি ঈশ্বরের কাছে যেতে হলে অনেক সাধন ভজন ও সৎসঙ্গ আদি নানা উপায়ের দ্বারা যেতে হয়। তার প্রতি কিরূপ মন চাই? যেমন সতীর পতিতে, কৃপণের ধনেতে, বিষয়ের বিষয়তে এইরূপ টান যখন ভগবানের প্রতি হয় তখন ভগবান লাভ হয়।